বিজ্ঞান থেকে বলছি, মায়ের গর্ভে মা যখন গর্ভধারণ করে, একজন স্ত্রী যখন গর্ভধারণ করে, গর্ভধারণের প্রায় 18 সপ্তাহ পরে বা এর আগ পিছে, অর্থাৎ 18তম সপ্তাহ এর ভিতরে একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে তার শ্রবণ করার মতো শক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের বা বিজ্ঞানীদের গবেষণা। তারা বলছে যে সন্তানের যখন গর্ভে আসার 18তম সপ্তাহ হয় তখন সে কান দিয়ে শুনতে পায়। এই শোনার শক্তি কে দান করলেন? বিজ্ঞান যদি আজকে বলে, আমাদের কোরআন, বিজ্ঞানময় কোরআন, সমস্ত বিজ্ঞানের উৎস, খোরাক, কেন্দ্রস্থল, সেই কোরআন 1450 বছর আগেই বলে দিয়েছে ইন্নাস সামআ ওয়াল বাসারা, আগে কান, তারপরে আল্লাহ চক্ষু সৃষ্টি করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। কোরআনে যত জায়গায় দেখবেন আগে আসছে সামউন, শ্রবণ শক্তি, বাসর মানে হচ্ছে দৃষ্টি শক্তি, আগে আসছে কানের কথা, তারপরে আসছে কিসের কথা? দৃষ্টির কথা, চোখের কথা। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সব জায়গাতেই ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আগে আসছে সামউন, তারপরে আসছে বাসার। বিজ্ঞান যদি বলে সন্তানের 18তম সপ্তাহে কানে শুনতে পারে, কানে শোনার মতো শক্তি অর্জিত হয়, এই কোরআন 1450 বছর আগেই এই গুড নিউজ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আরো গবেষণা করেছে, সন্তানের বয়স যখন গর্ভে আসার 18তম সপ্তাহে আসে তখন তো সে কান দিয়ে শোনার শ্রবণ শক্তি তার অর্জিত হয়। যখন 25 থেকে 26তম সপ্তাহ চলতে থাকে তখন বাহিরে যা আওয়াজ হয়, এই আওয়াজগুলো সন্তানের ব্রেইনে গিয়ে প্রতিক্রিয়া, প্রভাব সৃষ্টি করে। সুবহানাল্লাহ। সুতরাং যেই মা তার সন্তানকে গর্ভে ধারণ করে টিকটক করে, যেই মা তার সন্তানকে গর্ভে ধারণ করে গান বাজনা শুনে, গান বাজনা করে, গান বলে, যেই মা সন্তানকে গর্ভে ধারণ করে নৃত্য পরিবেশন করে, কনসার্টে যায়, বিভিন্ন রকমের খারাপ অশ্লীল যেখানে আয়োজন হয় সেখানে যায়, সেই মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সে এগুলো শুনে শুনে বিশ্বের সেরা গায়ক, নায়ক, নায়িকা হবে। এটাই যুক্তিসঙ্গত কথা। বিশ্বের সেরা টিকটকারদের একজন সেরা টিকটকার হবে, এটাই যথার্থ কথা। আর যদি ওই সময় মা তার সন্তানকে ভিতরে রেখে পেটে ধারণ করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, যদি কোরআন তেলাওয়াত করে, যদি বিজ্ঞান এই কথাই বলে থাকে যে আওয়াজ শুনতে পায় 25তম সপ্তাহে, যখন মা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের আওয়াজ কি বাচ্চার ব্রেইনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না? অবশ্যই পারে। এই জন্য পরামর্শ হচ্ছে, মা যারা আছি সন্তান গর্ভে রেখে কারোর সাথে চেটিং নয়, সন্তান গর্ভে রেখে কারোর সাথে ফোনে আলাপন নয়, সন্তান গর্ভে রেখে টিকটক নয়, সন্তান গর্ভে রেখে গান বাজনা করা নয়, দেখা নয়, সন্তান গর্ভে রেখে খারাপ কোনো অনুষ্ঠানে যাওয়া নয়। যদি এমনটাই হয়, গর্ভে যে আসে সে ভালো হবে এটা আপনি আশা করতে পারেন না। পরামর্শ হচ্ছে কোরআন তেলাওয়াত করুন, ধর্মীয় বই পুস্তক পড়ুন। আশা করা যায় আপনার গর্ভে যে সন্তান দুনিয়ার মুখ যেদিন দেখবে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবেন, যুগের সেরা মুজাদ্দিদ, মুফাসসির, মুহাদ্দিস, ওলি, বুজুর্গ হিসেবে কবুল করবেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই বলুন? এই জন্য আমরা এই কাজটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।